মাগো, জগন্নাথের মন্দিরে 56 রকমের ভোগ রান্না হয়, কত শাক সবজি কাটা হয়। রঘুনাথ কি করেছে, ওই ড্রেনের ধারে শুয়ে পড়েছে। তারই অজান্তে তার একটি হাত ওই ড্রেনের নোংরা জলে দিয়ে দিয়েছে, আর ওই ড্রেন দিয়ে নোংরা জল দিয়ে ভাসতে ভাসতে খোসাগুলো আসছে, আর তার সঙ্গে একটি করে ভাতের দানা ডুবে ডুবে আসছে। রঘুনাথের হাতে একটি করে বাবা ভাতের দানা ঠেকছে। কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে যখন এক মুষ্টি হলো খাবার মতো, রঘুনাথের মনে মনে ভাবছে, জগন্নাথ এতদিন পর আমাকে এক মুষ্টি অন্ন জুটিয়েছে, কতদিন আমি খাইনি, আজ আমি এক মুষ্টি অন্ন খাবো। হে জগন্নাথ, এই বলে রঘুনাথ ওই এক মুষ্টি অন্ন যেই না বদনা নিতে গেল, সঙ্গে সঙ্গে একজন তার কাছে এসে তার হাতের এক মুষ্টি অন্ন রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়ে তার নিজের বদনে তুলে নিল। একই, হে জগন্নাথ, তোমার মন্দিরে কোনো ভক্তের মায়া নেই, কোনো দয়া নেই। আমি এতদিন খেতে পেলাম না, কেউ সেদিকে লক্ষ্য রাখলো না, কেউ আমাকে দুটো খাবার দিল না। আজ আমি এক মুষ্টি অন্ন পেয়েছি, এটাকেও আমার হাত থেকে কেড়ে নিল। হে জগন্নাথ, তাহলে কি তোমাকে ভালোবেসে আমাকে মরতে হবে? রঘুনাথ, তুই যখন বাড়িতে থাকতিস, তুই প্রভুকে না সেবা দিয়ে নিজে কোনোদিন আগে সেবা নিতিস না। আজ তুই তার তীর্থস্থানে এসে তাকে না সেবা দিয়ে তুই নিজে সেবা নিচ্ছিস। তোর ওই ভুলটাকে সংশোধন করবার জন্য আমি কাজ করতে বাধ্য হয়েছি। কে কে তুমি? তুমি আমাকে শিক্ষা দিতে এসেছো? বলো, কে তুমি? আমাকে জগন্নাথের সামনে সবাই মারলো, প্রহার করলো, মেরে আমার রক্ত বার করে দিল, কেউ সেদিকে দেখলো না, কেউ কোনো প্রতিবাদ করলো না। আজ তুমি এসেছো আমাকে শিক্ষা দিতে? বলো, কে তুমি? রঘুনাথ, তুই আমাকে চিনতে পারলি না? তুই যার জন্য সর্বস্ব ত্যাগ করেছিস, তুই যাকে ভালোবেসে স্ত্রী, মা, ঘর সব ছেড়ে এখানে এসেছিস, আমি সেই তোর প্রভু জগন্নাথ। প্রভু, প্রভু তুমি তুমি এসেছো, তুমি এসেছো প্রভু আমার কাছে। হে দয়াময়, এতদিনে তোমার কৃপা হয়েছে প্রভু। রঘুনাথ, তোকে যখন সকলে পান্ডারা প্রহার করছিল না, ওই শত শত চাবুকের আঘাত তোর একা লাগেনি রে। সব আঘাত আমি আমার নিজের সর্বাঙ্গে নিয়েছি। দেখ, তুই আমার পিঠটা দেখ রঘুনাথ। একই জগন্নাথ, তোমার পিঠ ফেটে যে রক্ত ঝরে ঝরে পড়ছে, সকল আঘাত আমি আমার নিজের সর্বাঙ্গে দিয়েছি। রঘুনাথ, তুই কি ভেবেছিস তোর ওই এক মুষ্টি অন্ন আমি খেয়ে নিয়েছি? না, দেখ, তোর ওই এক মুষ্টি অন্ন আমি আমার বদনে তুলে রেখেছি, আমার বদনের মধ্যে ভরে রেখেছি। কেন জানিস? আজ আমি সকল ভক্তকে দেখিয়ে দেব, ওরে ভগবানের পূজার শেষেই ভক্তরা তো হাতে হাতে প্রসাদ পায়, আজ আমি তোর হাতে প্রসাদ দেব না। আয় আমার কাছে, আয়, তোর এই বদনটা আমার বদনের কাছে বাড়িয়ে দি, আমার বদনের প্রসাদ তোর বদনে আমি তুলে দেব। ভগবান তার বদনের প্রসাদ ভক্তির বদনে তুলে দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। রঘুনাথ, তুই অনেক কষ্ট করেছিস, চল
তোরে আর কষ্ট করতে হবে না, আমার সঙ্গে চল। কোথায় যাব? কেন? আমার মন্দিরে যেখানে আমি থাকি, চল। রঘুনাথকে নিয়ে গেল প্রভু জগন্নাথ তার মন্দিরে। সেখানে গিয়ে সকল ভক্তগণ যখন প্রভুকে স্বয়ং দিয়ে চলে যায় মা, প্রভু কিন্তু ঘুমায় না। সেই সময় রঘুনাথের কাছে নাম শ্রবণ করে, রঘুনাথের নাম গায়, আর প্রভু জগন্নাথ তিনি নাম শ্রবণ করে। ভক্ত গাইছে কি? মঙ্গল মাই হরি প্রভা নারায়ণ দিবানিশি তোমারে করি গো Bye.
অন্নপূর্ণা, ভালোই ভালোই বলছি, হাতের শাখাটা ভাঙ আর সিঁদুরটা মোচ। তোর স্বামী মারা গেছে, না হলে পাগল হয়ে কোথাও চলে গেছে, তোকে সে ভুলে গেছে। হাতের শাখাটা ভাঙ আর সিঁদুরটা মোচ। না না পিতা, না, আমার স্বামীর মরা মুখ না দেখে আমি হাতের শাখাও ভাঙবো না আর সিঁদুরও মুছবো না। জোর যদি করো আমি আত্মহত্যা করব। অন্নপূর্ণা, এই বয়সে নিজের জীবনটাকে এইভাবে ছেলা খেলা করিস না রে মা। তোকে রঘুনাথ তোকে ভুলে গেছে, আমার মনে হয় সে পাগল হয়ে গেছে। ওরে মারে, আমি তো নতুন করে আবার বিবাহ দেব। মারে, তুই সব কিছু ভুলে যা। না পিতা, না, আমার স্বামীকে আমি কোনোদিনই ভুলে যেতে পারবো না। আমার স্বামীকে আমি কোনোদিনই ভুলে যেতে পারবো না। অন্নপূর্ণার বাবা ভাই জোর করে তার বিয়ে দিতে চায়। অন্নপূর্ণা কি করবে মা? বড় চিন্তায় পড়েছে। সারাদিন রাত বসে বসে কাঁদে, ভাবে কি করব, কোথায় যাব, কোথায় গেলে আমি আমার স্বামীকে পাবো। অন্নপূর্ণা বড় চিন্তায় পড়েছে, বাবা কি করবে। তাদের পাড়ার বেশ কয়েকজন ওই জগন্নাথের মন্দিরে যায় জগন্নাথকে দর্শন করতে। তো অন্নপূর্ণা কি করেছে মা, একটা চিঠি লিখেছে। চিঠি লিখে গেছে এক বৃদ্ধ দাদুর কাছে। দাদু, ও দাদু, দাদু আমার একটা উপকার করবে দাদু। হ্যাঁ অন্নপূর্ণা, কি হয়েছে? দাদু, আমার বাবা ভাই জোর করে আমার বিবাহ দিতে চাই। আরে তোর স্বামী সেই রঘুনাথ না? হ্যাঁ দাদু, আমার স্বামী। আমি জানি আমার স্বামীর কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না আমার স্বামী। আমার স্বামী কোথায় আছে আমি তাও জানি। আমার স্বামী আছে ওই জগন্নাথের মন্দিরে। এ আমার দৃঢ় বিশ্বাস, আমার স্বামী কোথাও যেতে পারে না। দাদু, তুমি তো যাচ্ছ ওই জগন্নাথের মন্দিরে, তুমি এই চিঠিটা আমার স্বামীর হাতে দিয়ে দিতে পারবে দাদু? দিলে যে আমার বড় উপকার হয়। নিশ্চয়ই দে দে দে, ওই চিঠিটা তুই আমাকে দে, এই চিঠিটা আমি তোর স্বামীর হাতে তুলে দেব। চিঠিটা অন্নপূর্ণা সেই বৃদ্ধ দাদুর হাতে দিয়ে চলে গেল। আর এখানে সে বৃদ্ধ দাদু এবং আরো পাড়া প্রতিবেশীরা তারা গেল কোথায়? জগন্নাথের মন্দিরে। এইবার জগন্নাথকে দর্শন করি সবাই বাড়ি ফিরবি। তো বাড়ি ফিরবার সময় সে বৃদ্ধ দাদু ডাকছে, এই মন্দিরে রঘুনাথ বলে কেউ আছো? এই মন্দিরে রঘুনাথ বলে কেউ আছে? তার একটা চিঠি আছে। এক ভক্ত এসে বলছে, রঘুনাথ? আরে সে তো একটু আগে ভিক্ষায় বেরিয়ে গেছে, এখন তো আসবে না, তার আসতে অনেক বিলম্ব হবে। দেরি হবে? তাহলে কি করব? আমাকে তো বাড়ি ফিরতে হবে। যা, মেয়েটা কত করে আমাকে বললো এই চিঠিটা তার স্বামীর হাতে দিতে। তার স্বামীর সঙ্গে যখন আমার দেখা হলো না, কি করব? যাই হোক, ওমা ওই চিঠিটা ওই বৃদ্ধ দাদু কারণ হাতে না দিয়ে একবারে দিল কোথায়? জগন্নাথের চরণতলে। জগন্নাথের চরণতলে দিয়ে চলে গেল। আর এখানে রাত্রিবেলা রঘুনাথ যখন শয়নে আছে, প্রভু জগন্নাথ সেই চিঠিটাকে তুলে পড়তে শুরু করেছে। ও বাবা, আরে এই যে রঘুনাথের চিঠি গো। বাবা, বেটা বিয়েও করেছে, ওর স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা। আরে অন্নপূর্ণার যে মহা বিপদ, 3 দিনের মধ্যে যদি আমি রঘুনাথকে কাশীধামে না পাঠাই, তাহলে ওর স্ত্রী অন্নপূর্ণা আত্মহত্যা করবে। কি করব এখন? আরে রঘুনাথ, তুই ভালোই শয়নে নিদ্রায় আছিস, সুখে নিদ্রায় আছিস, আর তোর স্ত্রীর ওদিকে রাতের ঘুম চলে গেছে। কি করবে? এই নির্ভদ্র, শোন শোন শোন, এই নির্ভদ্র শোন শোন,
এই বলে কি ওই রঘুনাথ যে শুয়ে আছে না, নিদ্রায় আছে, বলে কি একটা কাজ কর, রঘুনাথকে নিয়ে চলে যা কাশী ধামে। ঠিক আছে যা, তবে কিসে করে নিয়ে যাবি জানিস? ওই যে কাপড়ের উপরে শুয়ে আছে না, ওটাই হবে পালকি, ওতে করে নিয়ে যাবে। আরে ছিঁড়ে পড়বে কি, আমি তো হাত পেতে থাকবো। ভুলে গেলি সেই দিনের কথা? ওই যে ভগবান গিয়েছিল না বলি রাজার কাছে দান চাইতে, তো এক পা তুলে দিল স্বর্গে। তাই বলছে আমার পা যদি স্বর্গে যেতে পারি, হাত কেন কাশী ধামে যাবে না? ওটা কোনো ব্যাপার নাই, তবে যখন নিয়ে যাবি সাবধানে নিয়ে যাবি, বেটা জেগে না পড়ে। যদি জেগে যায় ঠিকই ব্যাক করবে আমার কাছে, আর যাবে না। এবার কি করলো, নীলভদ্র আর বীরভদ্র দুজনে ওই কাপড়ে দুটো খুঁটি ধরে দিদিকে ধরে নিয়ে চলেছে কাশী ধামে রঘুনাথ। কেমন ভাবি? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি জয় জগন্নাথ, তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি জয়